আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অপ্রতিরোধ্য বিজ্ঞান সাধক লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। 1956 16 ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো। সেবার বাংলায় পুজোর আনন্দ ম্লান হয়ে গেছিল বিশ্ববিশ্রুত পদার্থবিদ মেঘনাদ সাহার প্রয়াণের সংবাদে। তখন তিনি স্বাধীন ভারতের কেন্দ্রীয় আইনসভার নির্দল সাংসদ। এর আগে বিজ্ঞানী ছিল তাঁর ধ্যান জ্ঞান, অধ্যাপনা আর গবেষণায় মজেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর মেঘনাদ সাহার মনে হয়েছিল সরকারি পরিকল্পনায় বিস্তর ত্রুটি, বৃহৎ শিল্পের ওপর জোর দেওয়া প্রয়োজন। নেতাজির অগ্রজ স্বনামধন্য শরৎচন্দ্র বসু তখন তাকে পরামর্শ দেন, বাইরে থেকে বেশি কিছু করতে পারবে না, পার্লামেন্টে ঢোকো। অগত্যা 1952 তিনি দেশের প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেন। মেঘনাদ সাহা চেয়েছিলেন তাঁর বৈজ্ঞানিক বুদ্ধি বিবেচনা দিয়ে দেশের সেবা করতে। 16 ফেব্রুয়ারি সকালে সংসদ ভবনের উদ্দেশ্যে হেঁটে যেতে যেতে মাঝ রাস্তায় পড়ে যান। পথচারীরা তাকে চিনতে পেরে অবিলম্বে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। কল্পনা করতে ইচ্ছে করে পুজোর দিনে সরস্বতী তাঁর বরপুত্রকে ফিরিয়ে নিলেন। এই মানুষটিকে একবার পুজো মণ্ডপে উঠতে দেওয়া হয়নি জাতের নামে বজ্জাতি করে। পরবর্তীকালে হিন্দু শাস্ত্র উদ্ধৃত করে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়ে গেছেন। পূর্ব বাংলার এক অখ্যাত গ্রাম শেওড়াতলিতে মেঘনাদ সাহার জন্ম 1893 6 অক্টোবর। পিতা জগন্নাথের ছিল মুদির দোকান। দোকানের কাজে লাগবে ততটুকু পড়াশুনোই ছিল বাবার অভিপ্রেত। মেধাবী ভাইকে তাঁর দাদা তাই অন্যত্র নিয়ে যান উচ্চশিক্ষার জন্য। ভালো লাগত অঙ্ক, কিন্তু ইতিহাস ভূগোলেও ছিল সমান উৎসাহ। যে কোনো বিষয়ে জ্ঞান আহরণের আশ্চর্য ক্ষমতা ছিল তাঁর। ঢাকা ব্যাপটিস্ট মিশনের বাইবেল ক্লাসে ভর্তি হয়ে পরীক্ষায় সারা বাংলায় প্রথম হয়েছিলেন মেঘনাদ। আইএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন 1911 কলকাতার প্রেসিডেন্সি কলেজে। সহপাঠী অভিন্ন হৃদয় বন্ধু সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, নিখিল রঞ্জন সেন। এক ক্লাস ওপরে প্রশান্তচন্দ্র মহলানবিশ, নিচের ক্লাসের সুভাষচন্দ্র বসু। মিশ্র গণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী সত্যেন্দ্র এবং মেঘনাদকে স্যার আশুতোষ 1916 সালে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিয়ে আসেন তার সদ্য প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সে। আধুনিক পদার্থবিদ্যার অগ্রগতি আহরণ করে অধ্যাপনার পাশাপাশি শুরু হয় তাঁর গবেষণা। ফলস্বরূপ 1920 উদ্ভাবন করেন তার অভাবনীয় থার্মাল আয়নাইজেশন থিওরি বা তাপ আয়নায়ন তত্ত্ব, যা জ্যোতির্পদার্থবিদ্যা চর্চার এক নতুন দিগদর্শন। এক হিসেবে তাই তিনি আধুনিক জ্যোতির্পদার্থবিদ্যার জনক। তাঁর আবিষ্কারের অতি সরলীকৃত ব্যাখ্যা হল, নক্ষত্র থেকে আসা আলোর বর্ণালী বিশ্লেষণ করে তাদের মৌলিক উপাদানগুলি চেনা যায়। পৃথিবী সূর্য থেকেই সৃষ্টি, কিন্তু সূর্যের আলো বর্ণালী বিশ্লেষণ করে পৃথিবীতে উপলব্ধ 92টি মৌলের খোঁজ মিলছিল না। মেঘনাদ সাহা দেখালেন সূর্যের প্রচণ্ড তাপে এবং চাপে সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন সম্বলিত বিদ্যুৎহীন পরমাণুগুলি থেকে ঋণাত্মক বিদ্যুৎযুক্ত ইলেকট্রন কণা ছিটকে বেরিয়ে যায়। তখন কেন্দ্রের প্রোটন কণার প্রভাবে পরমাণুটি ধনাত্মক বিদ্যুৎযুক্ত হয়ে আয়নে পরিণত হয়। তিনি গাণিতিক বিশ্লেষণ করে দেখান এই আয়নের দরুন সূর্যালোকের বর্ণালী কিভাবে প্রভাবিত হয়। এর ফলে অন্যান্য নক্ষত্রের উপাদানও জানা সম্ভব হল। বিশ্ববিশ্রুত মেঘনাদ ছিলেন নিরলস জ্ঞান তপস্বী। নিউক্লিয়ার ফিজিক্সের গবেষণার জন্য ভারতের প্রথম সাইক্লোট্রন যন্ত্র স্থাপিত তাঁর প্রচেষ্টাতেই। চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনে ইলেকট্রন মাইক্রোস্কোপ আমদানি করে বায়োফিজিক্স বিভাগ স্থাপন তাঁরই উদ্যোগে। বন্যা রোধে নদী ব্যবস্থাপনা বিষয়ে তাঁর প্রস্তাবনার ফল দামোদর ভ্যালি কর্পোরেশনের পত্তন। তিনি ছিলেন আপোষহীন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিত্ব। সাংসদ হিসেবে উদ্বাস্তু সমস্যা, জাতীয় পরিকল্পনা বিষয়ে তাঁর সতর্ক সমালোচনায় বিব্রত। প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সংসদে একবার পরিহাস করে বলেছিলেন, অধ্যাপক সাহা বিজ্ঞান ভুলে গেছেন। মেঘনাদ সাহার দীপ্ত প্রত্যুত্তর ছিল, আমি বিজ্ঞান নিয়ে খুব সামান্যই কাজ করেছি, তবু আমার নাম ভাবিকাল কয়েক শতাব্দী মনে রাখবে। অপরপক্ষে অধিকাংশ রাজনীতিবিদ অনতিবিলম্বে অনুতাপশূন্য বিস্মৃতিতে তলিয়ে যাবেন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।